সকল অবস্থাতে অজু ছুটিয়া যাইবে। বুঝছেন? এটাই যে ১৫ নম্বরটা। কিন্তু যদি জমাট রক্ত বাহির হয় তবে মুখ ভরিয়া হইলে অজু যাইবে এবং কম পরিমাণে হইলে অজু হ্যাঁ যাইবে না। জানাল ভাই, এটাই হ্যালো। এটাই যে জি, আপনারা নাজমুল ভাই। পড়লেন? হ্যালো হ্যাঁ, এটা হইছে হ্যাঁ, এটা জানাল ভাই, হইছে শুনেন। ১৫ নম্বর মাসালা। জি। আপনাদের কয় নম্বর পর্যন্ত হয়েছিল মশলা? আমাদের তো ১৬ নম্বর পর্যন্ত দিয়েছেন হুজুর। 16 নম্বর না? আহ, ১.৫ আচ্ছা পৃষ্ঠা। আচ্ছা, আমি 5 মিনিটে পড়াটা দিতেছি। আমি এখনো মানে হয়তো এখনো জানাজার মধ্যে আছি, সবাই মাটি দিতেছে। আমি একটু বাইরে হইতে এলাম, আপনাদেরকে পড়াটা দিয়ে আমি মাটি দিতে যাবো। হ্যাঁ, আমি একটু পড়াটা দিয়ে দিই। ধরেন, পড়াটা ধরেন। হুজুর, হ্যাঁ। আজকে তো কি হয়েছে আজকে তো জানাজাটা দিলেন তারপরে পড়াটা দিয়ে হুজুর, সমস্যা ও, কোনে? দেরি হয়ে যাবো, অনেক দেরি হবো ওখানে। অনেক 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 আমার হুজুররা আসছে, অনেক লোকজন, সবার সাথে দেরি অনেক হইলে তো কি হয়েছে, আজকে নাহলে রাত্রে ১টা বাজবে হুজুর, তো সমস্যা কানে? না তাই। জয়নাল ভাই, হুজুরের সমস্যা যেহেতু বলতেছে বুঝতে হবে। যে হুজুর সবক দিয়ে দেন। হ্যাঁ, পড়াটা ধরেন। হুজুর মাসালার যতটুকু দিবা অল্পটুকু দিয়ে চলে যেতে পারবেন, আপনি খরাটা দিয়ে দিতে হবে। মানে হ্যাঁ আমি যে জায়গায় আছি, হুজুর, আমি যে জায়গায় আছি, এই জায়গা থেকে আমাকে বাহির হতে মোটামুটি রাত 11টা বাজবে। 17 ১৬ নম্বর পর্যন্ত দিয়েছেন হুজুর। হ্যাঁ, ওই যে আপনি আচ্ছা, তীরেটা লাগাই লাগাই পড়াইন হুজুর, আমার জন্য একটু ভালো হয়। আচ্ছা আচ্ছা, আপনি এক্সট্রা এক্সট্রা জিগায়েন। আজকে একটু আমি তীর ছাড়াই পড়াতেছি, দেখেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে দিতেছি, দাঁড়ান দেখি তীর তীর চালু হয় কিনা। ইনশাআল্লাহ হবে। উস্তাদ, আপনি পড়িয়ে দিন না, অবশ্যই অবশ্যই অসুবিধা নেই, পড়িয়ে দিন। আমরা সব তারকার করবে ইনশাআল্লাহ। আমরা তো কেউ যাবো না, জয়নাল থাকবে 12টা পর্যন্ত বললো। ঠিক আছে ভাই, আজকে তীরটা পুরো সারাসারি দেখেন। নাই জয়নাল ভাইরে। যেহেতু আপনি তাড়াতাড়ি বেরিয়ে যান, তাও জয়নালকে আচ্ছা যাচ্ছি। ওই আচ্ছা, ওই যে ধরেন। ওয়াজের জাইনাল ভাই, ওয়াজের আপনি মধ্যে। ওই শেখ সাইদি বেঁকে রেখে দিয়েন। জাইনাল ভাই, আপনি শুধু শুনেন, শেখ সাইদি বেঁকে হ্যাঁ, রেখে দেবেন। আচ্ছা, শুনেন শুনেন। হ্যাঁ, ধরেন। শেখ। 17 হ্যাঁ, নম্বর मसला। लेटे लेटे आंख लग गई या किसी चीज से ठेक लगाकर बैठे बैठे सो गई और ऐसी गफलत हो गई कि अगर वो ठीक ना होती तो गिर पड़ती तो वजू जाता रहा। और अगर नमाज में बैठे बैठे या खड़े खड़े सो जावे तो वजू नहीं गया। और अगर सजदा में सो जावे तो वजू टूट जावेगा। এখানে বলতেছে যে কোনো ব্যক্তি যদি, হ্যাঁ, শুয়ে শুয়ে যদি আঁখ হুজুর কত নম্বর? লাগিয়ে যায়, অথবা কোনো জিনিস দ্বারা টেক লাগাচ্ছে, অথবা বসে বসে ঘুমায় গেছে, এমন গাফলতি হয়ে যায়, তাহলে ও ও ঠিক না হতি, ও যদি ওই তার বসে বসে ঘুমানোটা এবং দাঁড়ায় দাঁড়ায় ঘুমানোটা যদি ঠিক লাগানো না হয়, তাহলে উজু চলে যায়। ও গির পড়তি, তাহলে ওই জিনিসের ট্যাগ না লাগাইলে সে পড়ে যায়, তাহলে উজু যাতা না, তাহলে উজু চলে যাবে। কথা বলছে কেটা? আওয়ার আগার, এবং যদি নামাজের মধ্যে বসে বসে অথবা দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, উজু যাবে না। এবং সেজদা অবস্থার মধ্যে যদি কোনো ব্যক্তি শুয়ে যায়, তাহলে উজু চলে যাবে। অর্থাৎ টেক লাগায়া ঘুমালে উজু ভেঙে যাবে। নামাজের মধ্যে বসে হোক দাঁড়ায় হোক, কোনো ব্যক্তি যদি ঘুমায়, টেক না লাগায়, তাহলে উজু যাবে না। এটা হলো মাসালা। 17 নম্বর। 18 নম্বর মাসালা ধরেন। अगर नमाज से बाहर बैठे बैठे सो जावे और अपना चौतड़, हाँ, ईड़ी से दबा लेवे और देवर वगैरह किसी से ठीक भी ना लगावे तो उजू नहीं टूटता। কোনো ব্যক্তি যদি নামাজ থেকে বাইরে বসিয়ে বসিয়ে ঘুমায় যায়, সো যায় মানে ঘুমিয়ে যায়, আর নিজের রানকে যদি ওর নিচে দিয়া এবং দেওয়ার ইত্যাদির কোনো টেক ভি না লাগায়, যদি কোনো দেওয়ালে অথবা কোনো জিনিসের মধ্যে টেক না লাগায়, তাহলে অজু ভাঙবে না। বুঝে আসছে? ওই আগের জি। মশলাটাই বললো আর কি। मसाला। बैठे बैठे नींद का एक ऐसा हाँ, झोंका आया कि
गिर पड़ी तो अगर गिर के फौरन ही आंख खुल गई हो तो वजू नहीं गया, और अगर गिरने के जरा बाद आंख खुल हो তো ওযু যাতা রাহা। এখানে বলতেছে মাসালার মধ্যে যে কোনো ব্যক্তি বসিয়ে বসিয়ে ঘুমাইতেছিল, তো এমন ভাবে সে ঝিমানি আসছে যে সে পড়িয়ে গেছে, তো পড়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে যে চোখ খুলিয়ে যায় তাহলে উজু ভাঙবে না, কিন্তু পড়ার কিছুক্ষণ পরে যদি তার ঘুম আসে, ঘুম ভাঙে, হ্যাঁ, তাহলে উজু চলিয়ে যাবে। और अगर बैठी ঝুমতি রাহি গির নেহি তাব ভি উজু নেহি গিয়া, কিন্তু যদি বসা অবস্থায় যদি ঘুমাইয়া থাকে তাহলে উজু ভাঙবে না। আর মাশাআল্লাহ বুঝতেছেন আপনারা? জি সহজ জি মাস জি সহজ সহজ মাশাআল্লাহ। আচ্ছা 20 নম্বর মাশাআল্লাহ দেখেন। अगर बेहोश हो गई और जुनून से अकल जाती रही तो वजू जाता रहा, चाहे बेहोशी और जुनूनी थोड़ी ही देवर रहा हो। और ऐसे ही अगर तुम्बाकू वगैरह कोई निशाना चीज खा ली और इतना निशा हो गया कि अच्छी तरह नहीं चला जाता और कदम इधर उधर भागता और धमकता है तो भी ওযু যাতা রাহা। বলা হয় যে কোন ব্যক্তি বেহুশ হয়ে গেছে অথবা পাগল হয়ে গেছে, আকল চলিয়ে গেছে, তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে। চাই ওই বেহুশিটা, পাগলামিটা অল্প সময়ের জন্যও হোক। হ্যাঁ? এবং কোনো নিশা জিনিস খাইয়ে লিয়েছে, হ্যাঁ? এবং নিশা হয়ে গেছে। এমন ভাবো আর আচ্ছি তরা নেহি চালা, এবং এমন ভাবে খেয়েছে যে খাওয়ার দরুনে সে ভালোভাবে চলতে পারে না। কদমকে এদিক সেদিক ফেলিয়ে দেয়, হ্যাঁ? এবং ভুল বকে, তাহলে তার ওযু চলিয়ে যাইবে। অর্থাৎ নিশাগ্রস্ত জিনিস অথবা হুজুর যদি কার্সারটা তার ধরেন না, দেখতে পাচ্ছি না কোন লাইনে, হ্যালো, কোন বুঝতেছেন না? লাইনে, কোন লাইনে চলবে, কত নম্বর মশলা? ২০ নম্বর বললাম, ২০ নম্বর। ২০। 20 নম্বর। ২১ নম্বর মশলা বাইটে ধরেন। বাইটে এখানে। হ্যাঁ, জি ২১ নম্বর হুজুর মশলা 21 ধরেন। নাম্বারটা বলেন। हाँ, अगर नमाज में इतनी जोर से हंसी निकल गई कि उसे आप भी अपने आवाज सुन ली और उसके पास वालों ने भी सबने सुन ली, जैसे खिल करके खिलाकर हंसने में सब पास वालियां सुन लेती हैं, उससे भी उजू টুট গিয়া। বলছে এমন ধরনের হাসি এসে যে নিজেও শুনিয়েছে এবং তার আশেপাশের লোকও শুনিয়েছে, তাহলে এমন ধরনের হাসি নামাজের মধ্যে দ্বারা তার নামাজ নষ্ট হয়ে যাবে, তার উযু নষ্ট হয়ে যাবে। और नमाज भी टूट गई এবং নামাজও নষ্ট হয়ে যাবে। और अगर ऐसा हुआ कि अपने को आवाज सुनाई दे देवे मगर सब पास वालियां ना सुन सके, अगरचे बहुत ही पास वाली सुन ले, অথবা হেসেছে কিন্তু নিজে শুনেছে এবং তার নিকটের অর্থাৎ তার ডানের একজন আর বামের একজন এরকম ব্যক্তি যদি শুনতে পায়, তাহলে সে তার উজু যাবে। ঠিক আছে? নামাজ টুট যাওয়েগি এবং নামাজ ভেঙে যাবে। উজু না টুটেগা। তাহলে এ ধরনের হাসি দ্বারা উজু ভাঙবে না। তার এ ধরনের দ্বারা শুধু নামাজটা ভাঙবে, উজু ভাঙবে না। अगर हँसने में फ़क़त दाँत खिल गई, हैं? और आवाज़ बिल्कुल ना निकली तो वज़ू ना टूटा और ना नमाज गई। अलबत्ता अ, छोटी लड़की जो अभी जवान ना हुई हो, ज़ोर से नमाज में हँसने या सिजदा तिलावत में बड़ी औरत को हँसने आवे तो वज़ू नहीं जाता। যে কোনো ছোট বাচ্চা অথবা বাচ্চি যদি সেজদা অবস্থায় যদি হাসে তাহলে উযু ভাঙবে না। হ্যাঁ, ও সেজদা और নামাজ জাতি रहेगी। ওই সেজদা এবং নামাজটা চলিয়ে যাবে। জিসমে হাসি আই, যাহার মধ্যে হাসি এসেছে। এখানে মাসালাটা বলল, ১ম এ বলল যে কোনো ব্যক্তি যদি হাসে, এমন জোরে হাসে যার এলাকার আশপাশের লোক সবাই শুনতে পাবে, তাহলে তার উজুও যাবে, নামাজও যাবে। কিন্তু হেসছে, অল্প হেসেছে। আর এ ধরনের হাসির দ্বারা তার নামাজ যাবে কিন্তু উজু যাবে না। আর দ্বিতীয়ত বলল যে ছোট বাচ্চা হাসার দ্বারা উজুও যাবে না, নামাজও যাবে না। কিন্তু যে সিজদা অবস্থায় হেসেছে সে সিজদাটা নষ্ট হবে। বুঝে আসছে? জি জি জি। আচ্ছা, আচ্ছা ২২ এবং ২৩ এবং ২৪ এবং ২৫ এই মাসালাগুলো আপনারা একে, একে পড়ে নিবেন। হ্যাঁ? এই মাসালাগুলো আ আমাদেরকে হুজুর এভাবে বলেছে। এগুলো একটু মানে একটু মাসালা আপনারা পড়বেন। ঠিক আছে? এই পৃষ্ঠায় আরে পড়া হুজুর থাকবে। বললে দেন, আপনি কি বলেন, আচ্ছা, বলেন 22, হ্যাঁ, 23, 24 সব বললে শোনেন, দেন। আপ এগুলো মাশাআল্লাহ হলো যেহেতু আমরা আমাদের গ্রুপের মধ্যে ছেলে-মেয়ে সবাই আছে।
হ্যাঁ, এগুলো একটু ইয়ার মশালা, বুঝে আসছে? গোপনীয় মশালা। আপনারা নিজে, নিজে পড়বেন। যে না পারবেন ব্যক্তিগতভাবে আমাকে মেসেজ করবেন। ইনশাআল্লাহ আপনাকে বুঝাই দেওয়া হবে। বাংলাতে পাঠায় দেব আপনার কাছে। এতটুকুই বললাম। আমাদের হুজুররা আমাদেরকে বলে নাই। আমিও বললাম। হ্যাঁ, এগুলো অনেক মশালা। আর আপনি তো বিয়াদারি মানুষ। আপনাকে আর জি কি জি বুঝাল? জি জি 22, 23, 25, 24, 25 এটা না ওস্তাদ? হ্যাঁ, হ্যাঁ, এটি। এই পেজটা পড়া থাকলো। ঠিক আছে? আচ্ছা আর কেউ যদি না বুঝেন আচ্ছা, ঠিক আমাকে আছে স্যার। আপনাকে বুঝাই দেব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা, সব ভালো থাকেন। আমি এখন যাবো। এই যে আমি যে মাটি দিয়ে আবার একটু দোয়ার মধ্যে শরীক হবো। থাকেন। হুজুর কে মারা গেছে? হুজুর কে মারা গেছে? আপনাদের মোহাম্মদ আলী হুজুর মানে আপনাদের আমাদের অনলাইনে যিনি মানে আছেন, জিম্মাদার আছেন, তিনার দাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা সবার গুনাহ মাফ করেন। হুজুর 25 নাম্বার মাসআলা পর্যন্ত থাকবে না? হ্যাঁ, 25 নম্বর। আচ্ছা, ঠিক আছে। ভালো থাকেন। আরেকটু আসসালামু হুজুর আর পরে বলুন, পরে বলুন। জয়নাল ভাষাগুলো বলবো, তারা বলছি আলাদা করে বলবো তখন ফোন করে। ও কালকা হুজুরে এই যে একটা কথা বলছে গাড়ক দিয়ে কি এটা তো আগাও পাইলাম না গোড়াও পাইলাম না কি চিনতে পাইলাম না রে ভাই গাড়ক দিয়ে শেখশিরি ভাই এ ভাই এই সেটটা মশালা নিজে নিজে পারেন ভাই। শেখ সাজি ভাই জয়নাল বলছে আরো দাও, জয়নাল বলছে আরো দাও। মানে এবার বমি করে দেবে, যাতে আরো বমি এই যাবে। জেনারেল সেগুলো পরে দিতে বলতেছে। শেখশিরি ভাই ও জয়নাল ভাই দেখো, পরের সপ্তাহে শনিবার ক্লাসে, হ্যাঁ পরের সপ্তাহে শনিবার ক্লাসে আমি বলবো ওস্তাদ আমি ফার্স্ট বলবো। এবার ফার্স্ট বললে তো অত বলতে দেবে না, তিন চারটে খুব সহজ, ফার্স্ট আমি বলে দেবো, তারপর ওরা জয়নাল বলছি। শেখশিরি ভাই শেখশিরি ভাই শেখশিরি ভাই ভাই ওই আগের মাসালা গুলোর থেকে শুরু করেন 10 নম্বর মাসালা গুলোর থেকে একটু আমগের পড়াই দেন। ক্লাসে যাবো শনিবার, কাল রবিবার, মঙ্গলবার রবিবার যাবে কাজে, হ্যাঁ? কিরে ভাই একটু কিপটেমি করেন আমগের একটু পড়াই দেন না 10 নম্বর মাসালা থেকে একটু পড়াই দেন না শেখশিরি ভাই। শেখ সাহেব চলে গেছে ভাই, চলে গেছে। ওই বাক্সে ও আল্লাহ, সবাই বলছে আরো দাও আরো দাও, এখানে বিরিয়ানি দিচ্ছে, আরো দাও আরো দাও। পড়াটা বলে আসো। হুম হুম বিসমিল্লাহ। কোন মাসালাটা এই একটা দেবেন না সবাই 10 নম্বর মাসালা থেকে শুরু করেন 10 নম্বর মাসালা থেকে শুরু করি 11 নম্বর মাসালা পর্যন্ত পড়বেন। নাজমুল ভাই শুরু করেন প্রথমে। আমার পুরো হয়নি, যতটুকু পারি বলি, হ্যাঁ বিসমিল্লাহ। किसी শুরু की করেন জলদি। थूक में खून मालूम हो, কোনো ব্যক্তির থুতুর মধ্যে যদি মানে রক্ত মানে জানা যায় কি বোঝা যায়, আগার থুক মে খুন বহুত কম হে, এবং রক্তের মধ্যে মানে ওই থুতুর মধ্যে রক্তটা কম পরিমাণ, আর থুক কা রং সফেদি ইয়া জর্দি মাইল হে, এবং ওই থুতুটার রং যদি সাদা কিংবা হলুদ বর্ণ হয়ে যায় তো অজু নেহি গিয়া, তাহলে অজু ভাঙবে না। और अगर खून ज्यादा या बराबर है, এবং যদি ওই রক্তটা যদি বেশি থাকে, আর রং সুরখি মাইল হ্যাঁ, রং যদি লাল হয়ে যায় তো অজু টুট গিয়া, তাহলে অজু ভেঙে যাবে। আগার যদি দাঁত সে কোই চিজ কাটি, দাঁতের দ্বারা কোনো জিনিস কাটে, আর উস চিজ পর খুন কা দাবা মালুম হো, এবং ওই কাটার পরে যদি বোঝা যায় যে মানে রক্তের দাগ
মানে মালুম বোঝা যায় যে রক্তর খুন লেগে গেছে। তো ইয়া দাঁত মে খিলাল কিয়া, এবং দাঁতে যে খিলাল করেছে, খিলাল করার দরুন আর খিলাল মে খুন কি সুরুখ দেখায় দেখাই দিয়ে, এবং এই খিলাল করার দরুন মানে রক্তর দাগ দেখা দিয়েছে, লেকিন তবুও থুক মে বিলকুল খুন কা রং নেহি মালুম, কিন্তু ওই থুতুর মধ্যে যে মানে রঙের ওই যে রক্তের দাগ মালুম হয়নি, নেহি মালুম মালুম হয়নি, তো অজু নেহি টুটা, তাহলে অজু ভাঙবে না। मसला नंबर 12, किसी ने जोंक लगाई और जोंक में इतना खून भर गया। কোনো ব্যক্তি যদি যোগ মানে ধরে এবং যোগের মধ্যে এত এত পরিমাণ রক্ত আছে, আগার নিচে সে কাট দে তো খুন বাহ পড়ে তো ওযু জাতা রহে, এবং নিচে যদি যোগটাকে কাটা হয়, যদি রক্ত বেরিয়ে আসে, তাহলে ওযু ভেঙে যাবে। और जो इतना न पाया हो, बिल्कुल बहुत कम पाया कम पिया हो, तो ওযু ওযু नहीं टूटता। যদি মানে রক্ত না বেরিয়ে আসে কাটার দরুন, যদি কম থাকে, তাহলে ওযু ভাঙবে না। और मच्छरी या मक्खी या ঠাকমালি নে খুন পিয়া তো ওযু নেহি টুটা, মানে মশা, মাছি এবং এটা উই পোকা, কাঠ পোকা ইত্যাদি যদি পান করে, খুন পিয়া তো যদি পান করে, তাহলে ওযু ভাঙবে না। मसला नंबर 13, किसी की कान में दर्द होता है, যদি কোনো ব্যক্তির কানের মধ্যে যন্ত্রণা হয়, আবার पानी निकाल करते हैं, तो ये पानी खून ये पानी खून का ये पानी जो कान से बहाता है নাজিস হে। এর কানে যদি যন্ত্রণা হয় এবং সেই পানি যদি বেরিয়ে আসে, ওই পানিটা নাপাক। আগার চাহে কুছ ফোঁড়ি ফাঁসি না মালুম হতে হো, যদিও মানে ফোঁড়া ফাঁসি থেকে আসে, পাস उसके निकले से ওযু টুট जाएगा। তো সুতরাং ওই 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 বের হওয়ার দরুন ওযু ভেঙে যাবে। जब कान के सुरुख से निकल कर उस जगह तक आ जाए, যখন কানকে সুরখ সে, কানের এই গর্ত থেকে বেরিয়ে ওই জায়গা পর্যন্ত চলে আসে, কোন জায়গা, জিসকা ধোনা গোসল করতে ওয়াক্ত ফরজ হে, যে পর্যন্ত ধোয়া গোসল করার জন্য ফরজ, ওই পর্যন্ত যদি এসে যায়, তাহলে ওযু ভেঙে যাবে। ইসি তারা আগার নাক সে পানি নিকলে, এমনই ভাবে যদি নাকের থেকে পানি বের হয়, আবার দর্দ ভি হোতা, যদি যন্ত্রণা হয় হতো, उससे ওযু টুট जाएगा, তাহলে ওযু ভেঙে যাবে। ऐसे ही अगर देखते हो और खटती हो, तो पानी नहीं और आंसू से ওযু টুট जाता है। যদি মানে নিজের চোখে থেকে পানি, ফোঁড়া ফুসকিতে পানি বের হয়, আঁসু মানে পানি বের হয়, তাহলে ওযু ভেঙে যাবে। और अगर आंखें न देखते हो ना उनमें कुछ ठक हो, तो आंसू निकले से ওযু नहीं टूटता। अगर आंखें না, চোখের মধ্যে দেখ दाल का देखते हो ना उनमें कुछ टाहा ठक हो, तो वो आंसू से ওযু नहीं टूटा, মানে চোখের মধ্যে যদি এমনি পোকা বেরিয়ে পানি বের হয়, তাহলে এটা এরম বলছে, ওযু বের হবে না কি। अगर छाती से पानी निकलता है और दर्द भी होता है, तो ও ভি নাজিস হে, যদি ক্ষত স্থান থেকে পানি বের হয় আর সেখানে যদি যন্ত্রণা হয়, তাহলে সেই পানিটা নাপাক। उससे ওযু जाता रहेगा, ওই দ্বারা ওযু চলে যাবে। और अगर दर्द नहीं है, যদি যন্ত্রণা না থাকে, যন্ত্রণা না হয় স্থানে,
तो नाजिस नहीं, যারা অপবিত্র নয়। আর उससे वजू भी না টুটেগা, এবং তার দ্বারা অজু ভাঙবে না। জয় ভাই। হ্যাঁ, কি করছেন আপনি? হয়েছে সব শেষ? বেলাল ভাই বলেন। এই 22, 23, 24, 25, 22, 23, 24, 25, এই একটা দুইটা তিনটা চারটা মাসালা রিসার্চ করতে হইব আমারে, বুঝছেন? হ্যাঁ, বেলাল ভাইকে পড়তে বলো। 522। হ্যাঁ, ও জানা ভাই, হুম, কঠিন নেই গো, বলেন। কিতাবের মধ্যে 1 ঘন্টা যদি সময় দেওয়া হয় তাতেই অস্থির। কঠিন কিছু নেই, কঠিন কি আছে, সব সহজ আসলে রহমান। তাই? ওস্তাদ হেড মোতামিম সাহেব তো অফিসে থাকে, তাহলে ওনার দাদি মারা গেছে, উনি তো নেই, তাহলে কি আছে, অন্য মানে স্টাফ আছে নাকি? তুমি বলো তো, হুম, কই বলবে না বেলাল ভাই? ওস্তাদ চলে গেছে গেছে, আমরা আমাদের সময়টাকে মানে অপচয় করবো কেন? আমরা পরে সময়টাকে অতিবাহিত করে দিই। এই সময়টাকে আমরা যদি চলে যাই, মানে অন্য কাজে কেটে যাবে, বুঝতে পারছো? আসাদুদ্দিন, আসাদুদ্দিন ভাই। যদি ওই বেলাল ভাই, বেলাল ভাত খাচ্ছে। ইয়ে নাজমুল ভাই, আহ 22, 23, 24, 25, এই চারটা মাসালা আমি রিসার্চ করতেছি। ও, মানে ওস্তাদ যেগুলো পড়ায়নি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, না না, অনেক অনেক গোপনীয় থাকে, হ্যাঁ অবশ্যই। এটা কিন্তু এটা কিন্তু এ, আমি আপনারে বলে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, বলে দিবেন। ও জানার ভাই, এটা কিন্তু অত্যন্ত একটা মনে করেন যে গুরুত্বপূর্ণ মাসালা, ওস্তাদ, বুঝছেন? ও জানার ভাই, হুম, ওস্তাদ যে এখন যে পড়াটা টানছে না, এটা যদি হুম, শুরুতে টানতো আমার কোনো অসুবিধা হতো না, কারণ এখন তো, এখন যে দেখো দেখেন যেমন নিয়ম, এই আমাদের গ্রামে এই সবে বরাত আসছে আসছে, প্রতিটা বাড়ি পড়তে হয়, প্রতিটা বাড়ি। আর দ্বিতীয় হচ্ছে, এই 700 বাড়ি আছে তো, একটাও বাড়ি ফাঁক নেই, প্রতিটা বাড়িতে পড়তে হবে। এবার কেউ পয়সা দেয়, কেউ 50 টাকা দেয়, কেউ 100 টাকা দেয়, কারো মনে আবার দয়া বেশি, আচ্ছা, 200 টাকাও দেয়। বেশি পড়ি না, এক আচ্ছা, পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়ে বলি হয়ে গেল। এবার এবার আচ্ছা, কোথায় যাবো বলো আফসারুদ্দি তো? ভাই, আসাদুদ্দিন যাবো। আফসারুদ্দি ভাই, হ্যাঁ, আফসারুদ্দি ভাই, আফসারুদ্দি ভাই, বেলাল ভাই, বেলাল ভাই, বেলাল ভাই, কেউ পড়তো না? নাজমুল ভাই, সব তো ফাঁকিবাজ। হ্যাঁ, এত মানে সবাই এত পড়া দিছে, সবার মাথা ঘুরাইতেছে, বুঝছেন? যাক, আমি এই যে বেলাল ভাই আসলে ওই দিন আমার সাথে কত একটু পড়ছিল। 10 নম্বর মাসালা আমার ধৈরেন, বুঝছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। 10 নম্বর মাসালা আমি আগে আপনার উর্দুটা পড়ে দিই, তারপরে বাংলাটা পড়বো। 10 নম্বর মাসালা, किसी की थूक में खून मालूम हुआ, थूक का किसी की थूक में खून मालूम हुआ तो अगर थूक में खून बहुत कमी है और थूक का रंग सरफेदिया सरफेदिया जर्दिया मैल है, जर वजू नहीं गया। और अगर खून का और अगर खून ज्यादा या बराबर है और रंग सरखी महल है तो वजू टूट गया। ঠিক আছে নাজমুল ভাই, নাজমুল ভাই, হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ। এখানে 10 নম্বরে বলতেছে
কারো কারো থুতুর কারো থুতুর রক্ত দেখা গেলে, তবে যদি রক্তের পরিমাণ যথা সামান্য হয় এবং থুতু সাদা অথবা হলুদ বর্ণের হইয়া থাকে, তবে অজু যাইবে না। আর যদি রক্ত থুতু হইতে অধিক কিংবা সমপরিমাণ হয় এবং থুতু লালাবর্ণ হয়ে পড়ে, তবে অজু নষ্ট হয়ে যাবে। বুঝছেন? এটা হচ্ছে, আমি কিন্তু এটি বাংলা লিখছিলাম, বুঝছেন? তারপরে আপনার 11 নম্বর, अगर अगर दांत से कोई चीज काटी और उस चीज पर खून का धब्बा मालूम हुआ, या दांत में खिलल किया और खिलल में खून की सुर्खियां दिखाई दी, लेकिन थूक में बिल्कुल खून का रंग नहीं मालूम हुआ, तो नहीं मालूम होता, तो वजू नहीं टूटा। এখানে আপনার 11 নম্বর মাসালাটা বলছে, কোনো অবস্থায় দাঁত দ্বারা কোনো কিছু কাটলো এবং এবং উপরে এবং তার উপরে উপরে রক্তের দাগ দেখা গেলে, অথবা খিলাল করিয়া পরে খিলালের মধ্যে রক্তের বর্ণ দেখা দিলে, কিন্তু থুতুর মধ্যে রক্তের দাগ মোটেই দেখা গেল না, এমত অবস্থায় অজু নষ্ট হবে না। বুঝছেন? এটা হচ্ছে আপনার 11 নম্বর মাসালা, 10-11। এবার 12 নম্বর মাসালা, বুঝছেন? আসলে আমরা এত পারি, যারা 1 নম্বর হয়েছে হেরাই তো বেশি বেশি পড়বো, আমরা শুধু শুনি হ্যাঁ থেকে শুনি মুখস্থ করবো। কি রে হ্যাঁ ভাই? গো, আর ওরা থাকলে আমাদের আরো ভালো হতো, কারণ আমরা একটু ভুল ভাল যেত আর সেগুলো শুধরে নিতাম। হ্যাঁ, আমরা তো পারি। ওই যে শেখ শেঠি ভাই মমতাজ হয়ে যাওয়ার কাছে পড়তে হয়, পালাইস। যা। হ্যাঁ। এবার হচ্ছে 12 নম্বর মাসালা, বুঝছেন? আমরা তো ফেল করছি, আমি ফেল করছি, আফসারউদ্দিন ফেল করছে, বেলাল ভাই ফেল করছে, আমরা তো ফেল আলা ফাটে। বেলাল किसी ভাই ने কই, जोंक বেলাল ভাই? लगवाई हाँ, किसी ने जोंक लगवाई और जोंक ভাই में আমি খানা খাইছি তো, इतना খানা খাই खून। মোবাইল লাগাই দিয়ে আমি খানা খাইতে গেছিলাম এজন্য। हाँ, किसी ने जोंक लगवाई और जोंक में इतना खून बाहर गया कि अगर पीछे से काट दो, तो खून बह पड़े, तो वजू जाता रहे। और जो इतना ना पिया हुआ, बल्कि बहुत कम पिया हुआ, तो वजू नहीं टूटा। और क्लिक से और मक्कड़ और मोशा या मक्कड़ या खटमल ने खून पिया हुआ, तो वजू नहीं टूटा। দেখছেন? এটা 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 হচ্ছে আপনার 12 নম্বর মশলাটা বলতেছে, কেউ জোক লাগাইছে গায়ের মধ্যে, কোথায় জোক লাগাইছে বা জোক লাগাইছে, দেখতে হবে যে কি পরিমাণ রক্ত শুষেছে। যদি গড়াইয়া পড়ার পরিমাণ হয়, তবে অজু যাইবে, নচেৎ ন। আর যদি রক্ত যদি আপনার গড়িয়ে পড়ে যায়, তাইলে অজু ভাঙ্গে যাবে। আর যদি গড়াই যদি না পড়ে, তাইলে অজু নষ্ট হবে না। আর মশা মাছি বা চার পোকা বা খাটমল রক্ত অজু অজু নষ্ট হইবে না রে। এটা বলতেছে রে, বুঝছেন? একটা মেসেজ আসছে, কি লেখছে? আমি কি এই মাসালার অর্থ লিখে লিখে দিব? হ্যাঁ, দেন সমস্যা নাই।
দেন মানা কি করতেছে? দিলে তো আরো ভালো। আচ্ছা, এবার হইছে আপনার 10, 11, 12, এবার 13 নম্বর মশলাটা। किसी की कान में दर्द होता हो और पानी निकल करता है, तो ये पानी से कान से बाहर हो नाजिस है। अगर चाहिए कुछ फोड़े फांसी नहीं मालूम होते हुए, बस बस किसी बस किसी ने बस किसी की लिखी बस बस की बस उसके निकलने से वजू जाता रहेगा। जब कान से सुर्खी जब कान की सुर्खी से निकल कर उस जगह तक आ जावे जिसका धोना गुस्ल के वक्त फर्ज है। उस तरह अगर कान से पानी निकाले और दर्द भी होता हुए तो उससे वजू टूट जावेगा। नाज़मुन चली गई। उससे वजू टूट जावेगा। ऐसा हुआ अगर आँख दुखते हो और गड़कते हो तो पानी बहाने और आंसू निकलने से वजू टूट जाता है। और अगर आँख ना दुखते हो और गड़ती हो तो पानी बहाने और आंसू निकलने से वजू ना टूट जा वजू वजू टूट जाता है। और अगर आँख ना दुखते हो ना उनमें कुछ गड़ती हो तो आंसू निकलने से वजू ना टूटता। এখানে আপনার এটা কত নম্বর মাসালা? 13 নম্বর মাসালা। হ্যাঁ, 13 নম্বর মাসালা তো বড় ভাই, এ তো পারি। দেখি আল্লাহ কি করে। কারো ও কানে ব্যথা করেছে এবং পানি বাইর হয়েছে। কানে এই পরিমাণ নাপাক যদি যদি ও কানের কোনো বরণ বা বরণ না হয়, অতএব কান হইতে এইরূপ পানি বাহির হইয়া যদি এমত অবস্থা আসিয়া পড়ে যায়, তুই 5 মাসে অত গোসলের বার মধ্যে গোসলের মধ্যে ধোয়া ফরজ, তবে অজু নষ্ট হইয়া যাইবে। এভাবে নাভিতে ব্যথা সহ যদি নাভির হইতে পানি বাহির হয় তবে অজু নষ্ট তুই খালি হবে। বলছিস আমি পারি না কি সুন্দর বলে দিচ্ছ। এমনি ভাবে যদি চক্ষু ওঠা রোগ হয় এবং এবং কর কর করিতে থাকে, তবে এই অবস্থায় চক্ষু হইতে পানি ও অশ্রু বাহির হইলে অজু নষ্ট হবে। আর যদি চক্ষু না উঠে এবং কর না করে তবে পানি বাহির হইলে অজু নষ্ট হবে না। বুঝছেন? হ্যাঁ, এটা গেছে আপনার 13 নম্বর মাসালা। এবার 14 নম্বর মাসালা। ভালো ভালো ছাত্ররা পারে না, আমরা পারি। আপনি তো মমতাজ হয়েছেন। এবার 14 নম্বর। হ্যাঁ, এবারে 14 নম্বর। अगर छाती से पानी निकलता हो अगर छाती से पानी निकलता हो और
दर्द भी होता है तो वो भी ना होता वो भी नाजिस है, उससे वजू जाता रहेगा। और अगर दर्द नहीं होता तो नाजिस नहीं होता, और उससे वजू भी टूट जा और उससे वजू भी ना टूटेगा। এটা হইছে আপনার 14 নম্বর, বুঝছে? 14 নম্বরে বলছে যদি যদি স্তনে বা বেদনা, স্তনে বা বুকে আর কি, ঠিক আছে, এরকম বলে, যদি স্তনে বেদনা হয় এবং পানি বাহির হতে থাকে তবে উহা নাপাক এবং ইহা বাহির হইলে অজু নষ্ট হবে। আর যদি বেদনা না হয় তবে নাপাক নয় নাপাক নয় এবং অজু ও নষ্ট হবে না। এটা হচ্ছে আপনি 14 নম্বর অঙ্ক, বুঝছেন? এবার হচ্ছে 15। আরো দুইটা আছে, খবর হয়ে যাচ্ছে কিন্তু আমার। अगर अगर कहीं हुए और उसमें खाना या पानी या पीत गिरे तो अगर मुंह भर कई किए तो ओजू टूट गया, और मुंह भर कई नहीं हुई तो ओजू नहीं टूटा। और मुंह भर हो और मुंह भर हो नहीं কি লিখছে नहीं गया, কি লিখছি হিন্দি, और मुंह भर हो नीगा होने का, और मुंह भर होने का ना उस मतलब हो कि मुश्किल से मुंह में रोक है। और अगर कहीं में नारा बलगम गिरे तो गया ओजू नहीं गया, चाहिए जितना हो बर কি লিখছে बर मुंह हो या ना हो, सबका एक हुक्म है। और अगर कहीं में खून गिरे तो अगर अगर কি লিখছে পাতলা अगर पातला और और बहता पतला हो। और बहता हो तो ओजू टूट जाएगा। चाहिए कम हो, चाहिए ज्यादा बर भी ज्यादा भी बरमु ज्यादा ज्यादा भरमुख हो। ज्यादा भरमुंह हो या ना हो। और अगर जमा हुआ और अगर जमा हुआ কি লিখছে जमा हुआ घटी घड़ी, কি লিখছি হিন্দি जमा हुआ घड़ी घड़ी আহ না, এটা जमा हुआ জমা হো, এটা টা जमा বুঝেছেন? हुआ আমি ভুলে গেছি জমা হুয়া। এটা এই যে রক্তের চাকা, এটারে চাকারে কি বলে? জমা হুয়া ঘড়ি ঘড়ি घड़ी घड़ी गिरे और बर्फ मुंह है तो ओजू टूट जाएगा। और अगर कम हो तो ओजू नहीं जा कम हो तो ओजू नहीं যাবেগা। বুঝছেন? এখানে আপনার এই মাসালাটা কত, 15 নম্বর মাসালাটা বহুত বড়, বাপ রে বাপ। হ্যাঁ তাই বুঝি ভাই এসো। বাত পানি পিত্ত ইত্যাদি বমি হইলে যদি মুখ ভরিয়া বমি আসে তবে অজু নষ্ট হবে, আর মুখ ভরিয়া বমি না হলে অজু নষ্ট হবে না। মুখ ভরিয়া বমি হওয়ার অর্থ এই যে মুখের ভিতরে
আটকাইয়া রাখা বা চাপিয়া রাখা কষ্টকর হইয়া থাকে। আর যদি কি লিখছে সেমা ব্রুমি হয় তবে যতখানি হোক এবং মুখ ভরিয়া হোক কি না হোক ইহাতে ওজু যাইবে না। আর যদি রক্ত বমি হয় এবং সেই রক্ত তরল হয় ও বাইতে থাকে তবে কম পরিমাণ হোক কিংবা বেশি পরিমাণ হোক মুখ ভরিয়া হোক বা না হোক সকল অবস্থাতে ওজু ছুটিয়া যাইবে। কিন্তু যদি জমাট রক্ত বাহির হয় তবে মুখ ভরিয়া হইলে ওজু যাইবে এবং কম পরিমাণ হইলে ওজু যাইবে না। বুঝছেন? হ্যাঁ এবার আপনার এবার 16 নম্বর। হ্যাঁ, হ্যাঁ আগার থোড়ি আগার থুড়ি করকে থুড়ি এই জায়গাটা কি আমি বুঝতে পারলাম, এই জায়গাটা কি এই জায়গাটা 15 নম্বর ইড়ি হবে। জমা হুয়া না জমা হুয়া এই যে और अगर जमा हुआ घड़े घड़े घड़ी घड़ी জমা হুয়া ঘড়ি নাকি? এটা পরে দেখে নিব। আচ্ছা, अगर थोड़ी थोड़ी करके कई दफा कई हुए लेकिन लेकिन सब मिलाकर लेकिन सब मिलाकर इतना हो कि अगर एक दफा गिरते तो भर मुंह हो जाती। तो अगर एक हो मल কি লিখছে মালি এক হো এটা কি, এটা তো ভুলে গেছি। এক হো কোনটা? हाँ, अगर अगर एक हो मतली बराबर या बराबर শোনো না, बाकी रहे और थोड़ी थोड़ी कई हुए कई हुए थे कई हुए थे कई हुए थे रिंग तो ओजू गया। और अगर एक हो और अगर एक हुए मतली बराबर नहीं रहे बल्कि पतली बल्कि पहली दफा की मतली पहली दफा की मतली जाता रहे और जे जो अच्छा हो अगर था और जो अच्छा होगा था फिर फिर दोहरा कर फिर की लिख से फिर दोहरा कर मतली शुरू होए और थोड़ी थोड़ी की लिख से और थोड़ी और से थोड़ी से कई कई होगे हो होगे से फिर जब ये मतली जाता रहे और तीसरी दफा फिर मतली शुरू हो तीसरी करके दफा मतली शुरू होकर कई हुई तो ओजू नहीं टूटता। বুঝছে? এত হ্যাঁ মাশাআল্লাহ ভাই, মাথা ঘুরে যাচ্ছে। আহ, যদি অল্প लेटे অল্প लेटे করিয়া आंख কয়েকবার लगा के कई যদি অল্প অল্প করিয়া इससे যদি অল্প অল্প করিয়া কয়েকবার কি লিখছে হয় অল্প অল্প করিয়া কয়েকবার বমি হয় কিন্তু মনে হয় সেটা একই মাত্রায় করিলে তৎক্ষণাৎ ততখানি হইবে যে একাত্র হইলে তাদের মুখ ভরিয়া যাইত। তবে দেখা হইবে যে প্রথম হইলে যদি একই উদ্ধার চলিতে থাকে এবং ওই
একই উদ্গারের কারণে সব কি লিখছে বারবার হয়েছে, তবে অজু নষ্ট হইয়া যাইবে। আর যদি শেষ পর্যন্ত একই উদ্ধার না চলিয়া থাকে, বরং ভিন্ন ভিন্ন উদ্গারের ভিন্ন ভিন্ন বম হইবে, যেমন প্রথম উদ্গারের পর একবার অল্প বমি হইয়া উহার উদ্বেগে শেষ হইয়া মন শান্ত হইয়া গিয়াছে, কিছুক্ষণ পর পুনরায় কিছুক্ষণ পর পুনরায় বমি হয়েছে। আর এইগুলো কথা তৃতীয়বার তারপর আবার তৃতীয়বার এরকম যদি আসে, পুনরায় অল্প পরিমাণ বমি হয়, এই রূপ হইলে অজু নষ্ট হয় না। এই রূপ হইলে অজু নষ্ট হয় না। এই তো নাজমুল ভাই, আজকের মাসালা গুলো পড়েন তো নাজমুল ভাই। কি বলছো? আজকের মাসালা গুলো পড়েন সেই। আমার তো लेटे लेटे आंखें लग गई ये किसी चीज से टेक लगा कर ঠিক। बैठे बैठे सो गई और ऐसे गफलत है हो गई कि गर ओ टेक नहीं नहीं तो गर गिर पड़े तो नहीं वजू थी जाता। हाँ? नहीं नहीं थी तो अगर नहीं तो गिर पड़े तो गिर पड़ते तो वजू जाता रहा। और अगर नमाज में बैठे बैठे ये खड़ी खड़ी सो जाए तो वजू नहीं जो किया। और हाँ, अगर और अगर सजदे में सो जाए तो वजू टूट जाएगा। अगर नमाज उर्दू तो से पढ़ें। अगर अगर नमाज नमाज से से बाहर बैठे बैठे सो जाए और अपना चौतरा देखिए अपना अप और अपना दाना मुझे क्वेश्चन दाना ऊपर देखिए छोतड़ा से चौतरा तराए से दबा लिया है और और दिल वर वगैरह दिन भर अगर से वगैरह किसी से टेक भी ना अब लगाए तो वुदू नहीं टूटता। हाँ, মানে যেটা রেকর্ডিং হলো না ওটা একবার দেখলে আর ভালো হয়, আমরা তো নতুন তো बैठे अच्छा बैठे देन आरेकবার पढ़ें। बैठे 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 नमाज बैठे का नमाज का नाকি नहीं था। बैठे এটা बैठे ना नींद हाँ, का नींद क्या बैठे एक बैठे एक नींद क्या ऐसा जो ऐसा ऐसा जिम झोंक ना झोंक झोंक आया ऐसा झोंकने झुंग का आया মানে সেই ঝুঁকে ঝুঁকে ঘুমায় না ऐसा ঝুঁক झोंक आया कि अगर गिर पड़े तो अगर अगर गिर पड़े तो गिर के अगर और गिर के हाँ, आँख खेल खुल गई हो तो वुदू नहीं गया और ओजू करने नहीं के गया बाद और आँख खुल हो तो वुदू जाता रहा। और अगर बैठे जो झूमते रहे गरी नहीं तब भी वजू नहीं गया। हाँ ব্যাস। তারপরে 20 নম্বরটা পড়েন। कोई बिलाल बोलबो ना। हाँ अगर भी अगर अगर बेहोश अगर बेहोश बेहोश होगी अगर बेहोश और हो गई और हाँ তারপরে और চুন কি লিখে সুন্নি
سین سے قافلت عقل سین سے عقل جاتے عقل رہے جاتا رہے تو اوجو جاتا رہا چاہیے তারপরে চাহিয়ে ও দাঁড়াও দাঁড়াও এবার দাঁড়াও আমার মেয়েটা না প্রচুর বলেছে পাশে কই चाहिए पाशे और चाहिए চাই হোশি আর যিনি থোড়ি মানে হোশ আর পাগলের আর পাগল হবে থোড়ি থোড়ি चाहिए देर होश रहे और हो और ऐसी है चाहिए होश और এখানে কি और জুস জুস নেই जुनून जिनून কি होश और जूस थोड़ी थोड़ी है दिया কি লিখছে দাঁড়াইয়া হো তারপরে বলেন না দেন হইবে আস্তে আস্তে হইবে তোরে ভাই আচ্ছা আমি পড়ি और ऐसे हो अगर और ऐसे हो अगर কি লিখছে तंबाकू तंबाकू अगर को ही तंबाकू तंबाकू नहीं तंबाकू अगर को ही नश चाहिए नश चाहिए जी और इतना नश हो गया और इतना नश हो गया कि अच्छे तरह नहीं चला जाता और और कम और कदम बेलल भाई